ইউনূস গত ইলেকশনের সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল সেখানে সে কি বলেছিল জানেন? বলেছিল যারা চিটাগাং পোর্টকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিরোধিতা করতেছে তাদেরকে প্রতিহত করতে হবে। একটা দেশের সরকার প্রধান 80% লোকের যে প্রতিনিধি দুটি দল আর সেনাবাহিনীর মতো একটা জাতীয় প্রতিষ্ঠান যারা বিরোধিতা করতেছে তাদেরকে প্রতিহত করা মানে কি? মানেটা কি? গৃহযুদ্ধের ডাক। মানে ইউনূস তার বাংলাদেশের সে সরকার প্রধান হয়েও সেই দেশের 80% লোকের সমর্থক যে দুটো দল আর যে সেনাবাহিনীর সবচেয়ে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাকে প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছে। এর অর্থটা কি? গৃহযুদ্ধের ডাক। তো এইভাবে দায়িত্বহীনতার যে প্রমাণ ইউনূস দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, ভারত বিরোধিতার অ্যাক্টিভিটি, দেশের অর্থনৈতিক ধ্বংস, আইন শৃঙ্খলা অবনতি। আইন শৃঙ্খলাটা এমন পর্যায়ে চলে গেছে মধ্যযুগেও না, পাথর যুগে, যে একটা লোককে, একজন ব্যবসায়ীকে পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছে, ইউনূস কোনো প্রতিবাদ করছে না। স্যার এখানে দেখুন, আমরা যদি নেপালের দিকে তাকাই, নেপালে একটা অশান্তি তৈরি হলো, সেখানে কেপি ওলি শর্মা তিনি কুর্সি ছেড়ে দিলেন, তারপরে দেখা গেল যে যেই সুশীলা কার্কি এলেন সঙ্গে সঙ্গে নির্বাচন ঘোষণা করে দিলেন, মানে 24 ঘন্টাও কাটেনি তার ক্ষমতায় আসার, তিনি সেটা করে দিলেন। অথচ মোহাম্মদ ইউনূস যার কাজই ছিল অন্তর্বর্তীকালীন সরকারে এসে আগে নির্বাচন করানোটা, তার এতটাই গদির মায়া যে তিনি নির্বাচন তো করাতে পারলেনই না। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা তিনি বলছেন এবং সেই নির্বাচনে তিনি অনেক বড় বড় কথা বলেছেন যে সিসিটিভি ক্যামেরা থাকবে প্রত্যেকটা বুথে বা এই সমস্ত কিছু, অথচ তিনি করাতে পারছেন না। একটা নির্বাচন করাতে একটা অন্তর্বর্তীকালীন সরকারের এত সময় লেগে গেল। তার কারণটা খুব ভেরি সিম্পল। উনি ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করলে তো ক্ষমতা ছেড়ে দিতে হবে। সেই জন্য নির্বাচন যাতে না হয় তার জন্য ডে 1 থেকেই তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, একটার পর একটা। যখন এক ষড়যন্ত্র ব্যর্থ হয় আরেকটা ষড়যন্ত্র করে। উনি প্রথমে বললেন যে এসে সংস্কার করতে হবে। সংস্কারের দায়িত্ব তো তার না, আপনি যেটা উল্লেখ করলেন যে নির্বাচন দিবে, নির্বাচনের পরে আওয়ামী লীগকে যে ইউনূস ব্যান করেছেন সেটাও তো করতে পারে না, সংবিধান তো নেই সেখানে। সে করতে পারে না, সে একটা অনির্বাচিত অবৈধ সরকার, সে অনেকটা কুয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তো তার কোনো ম্যান্ডেট নাই দেশের শাসনতন্ত্র, দেশের গঠনতন্ত্র এগুলো চেঞ্জ করা। এগুলো যদি করতেই হয়, প্রয়োজনীয়তা আছে, সেটা করবে একটা নির্বাচিত সরকার। তো সে এগুলো কেন করতেছে? যে সে আজীবন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতা সে ছাড়বে না, নির্বাচন সে দিবে না। নির্বাচন বানচালের জন্য এক এক সময় এক একটা গ্রুপ দিয়ে এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেমন কিছুদিন আগে বললো যে জনগণ চায় আমি আরো 5 বছর ক্ষমতায় থাকি। কোন জনগণ? একদমই। তারপর তার সেই ছাত্র যারা সমর্থক ছিল, তার যাদেরকে বলতো যে এরা আমার নিয়োগদাতা, তারা যখন বিরোধিতা শুরু করলো তখন ওদেরকে অ্যাবান্ডন করে, মানে যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, এমন বিশ্বাসঘাতক এই লোক যে তাকে ক্ষমতায় থাকতে হলে যে কোনো গ্রুপ, যে কোনো লোকের সাথে সে বিশ্বাসঘাতকতা করতে পারবে, দেশকে বিক্রি করে দিতে সে প্রস্তুত। তো যে কথাটা বলছিলাম যে যখন ছাত্ররা তার সমালোচনা শুরু করলো তখন বিএনপির কাঁধে ভর করলো। 8.5 কোটি টাকা খরচ করে বিএনপি লন্ডনে গেল, সেখানে তারেক জিয়ার সাথে আলোচনা করে একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইন করলো যে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী, তিনি হবেন প্রেসিডেন্ট। সব কিছু কিন্তু ক্ষমতায় থাকা ষড়যন্ত্র। তারপরে এখানে এসে যখন কোনো কারণে দেখছে যে এটা সম্ভব হবে না, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, তখন সে ভর করলো আমেরিকার উপরে। আমেরিকা যে 3টা দাবি চেয়েছিল, যে আমরা যেটা আগে আলোচনা করলাম, সেইটা খলিলুর রহমান, তার একজন অ্যাডভাইজার যে আমেরিকান সিটিজেন, তার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে, যে খবরটা আমরা কেউ জানতাম না। ইউনূস গত ইলেকশনের সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল সেখানে সে কি বলেছিল জানেন? বলেছিল যারা চিটাগাং পোর্টকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিরোধিতা করতেছে তাদেরকে প্রতিহত করতে হবে। একটা দেশের সরকার প্রধান 80% লোকের যে প্রতিনিধি দুটি দল আর সেনাবাহিনীর মতো একটা জাতীয় প্রতিষ্ঠান যারা বিরোধিতা করতেছে তাদেরকে প্রতিহত করা মানে কি? মানেটা কি? গৃহযুদ্ধের ডাক। মানে ইউনূস তার বাংলাদেশের সে সরকার প্রধান হয়েও
সেই দেশের 80% লোকের সমর্থক যে দুটো দল, আর যে সেনাবাহিনীর সবচেয়ে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান বাংলাদেশে, তাকে প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছে। এর অর্থটা কি? গৃহযুদ্ধের ডাক। তো এইভাবে দায়িত্বহীনতার যে প্রমাণ ইউনূস দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, ভারত বিরোধিতার অ্যাক্টিভিটি, দেশের অর্থনৈতিক ধ্বংস, আইন শৃঙ্খলা অবনতি। আইন শৃঙ্খলাটা এমন পর্যায়ে চলে গেছে মধ্যযুগেও না, পাথর যুগে, যে একটা লোককে, একজন ব্যবসায়ীকে পাথর মেরে তাকে হত্যা করা হচ্ছে, ইউনূস কোনো প্রতিবাদ করছে না। স্যার, এখানে দেখুন, আমরা যদি নেপালের দিকে তাকাই, নেপালে একটা অশান্তি তৈরি হলো, সেখানে কেপি ওলি শর্মা তিনি কুর্সি ছেড়ে দিলেন, তারপরে দেখা গেল যে যেই সুশীলা কার্কি এলেন সঙ্গে সঙ্গে নির্বাচন ঘোষণা করে দিলেন, মানে 24 ঘন্টাও কাটেনি তার ক্ষমতায় আসার, তিনি সেটা করে দিলেন। অথচ মোহাম্মদ ইউনূস, যার কাজই ছিল অন্তর্বর্তীকালীন সরকারে এসে আগে নির্বাচন করানোটা, তার এতটাই গদির মায়া যে তিনি নির্বাচন তো করাতে পারলেনই না। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা তিনি বলছেন, এবং সেই নির্বাচনে তিনি অনেক বড় বড় কথা বলেছেন যে সিসিটিভি ক্যামেরা থাকবে প্রত্যেকটা বুথে বা এই সমস্ত কিছু, অথচ তিনি করাতে পারছেন না। একটা নির্বাচন করাতে একটা অন্তর্বর্তীকালীন সরকারের এত সময় লেগে গেল। তার কারণটা খুব ভেরি সিম্পল। উনি ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করলে তো ক্ষমতা ছেড়ে দিতে হবে। সেই জন্য নির্বাচন যাতে না হয় তার জন্য ডে ওয়ান থেকেই তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, একটার পর একটা। যখন এক ষড়যন্ত্র ব্যর্থ হয় আরেকটা ষড়যন্ত্র করে। উনি প্রথমে বললেন যে এসে সংস্কার করতে হবে। সংস্কারের দায়িত্ব তো তার না, আপনি যেটা উল্লেখ করলেন যে নির্বাচন দিবে, নির্বাচনের পরে আওয়ামী লীগকে যে ইউনূস ব্যান করেছেন সেটাও তো করতে পারে না, সংবিধান তো নেই সেখানে। সে করতে পারে না, সে একটা অনির্বাচিত অবৈধ সরকার, সে অনেকটা কুয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তো তার কোনো ম্যান্ডেট নাই দেশের শাসনতন্ত্র, দেশের গঠনতন্ত্র এগুলো চেঞ্জ করা। এগুলো যদি করতেই হয়, প্রয়োজনীয়তা আছে, সেটা করবে একটা নির্বাচিত সরকার। তো সে এগুলো কেন করতেছে? যে সে আজীবন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতা সে ছাড়বে না, নির্বাচন সে দিবে না। নির্বাচন বানচালের জন্য এক এক সময় এক একটা গ্রুপ দিয়ে এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেমন কিছুদিন আগে বললো যে জনগণ চায় আমি আরো 5 বছর ক্ষমতায় থাকি। কোন জনগণ? একদমই। তারপর তার সেই ছাত্র যারা সমর্থক ছিল, তার যাদেরকে বলতো যে এরা আমার নিয়োগদাতা, তারা যখন বিরোধিতা শুরু করলো, তখন ওদেরকে অ্যাবান্ডন করে, মানে যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, এমন বিশ্বাসঘাতক এই লোক যে তাকে ক্ষমতায় থাকতে হলে যে কোনো গ্রুপ, যে কোনো লোকের সাথে সে বিশ্বাসঘাতকতা করতে পারবে, দেশকে বিক্রি করে দিতে সে প্রস্তুত। তো যে কথাটা বলছিলাম যে যখন ছাত্ররা তার সমালোচনা শুরু করলো, তখন বিএনপির কাঁধে ভর করলো। 8.5 কোটি টাকা খরচ করে লন্ডনে গেল, সেখানে তারেক জিয়ার সাথে আলোচনা করে একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইন করলো যে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী, তিনি হবেন প্রেসিডেন্ট। সবকিছু কিন্তু ক্ষমতায় থাকা ষড়যন্ত্র।